ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين কাছে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার বসার কুরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন এবং মালিক অসংখ্য অগণিত মুমিন মুসলমানদের মধ্য থেকে আমাদেরকে কবুল করে এই পবিত্রতম দিনে অনেকের আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন তাই মালিকের দরবারে আমরা মন প্রাণ উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও রহমত বর্ষিত হোক ইমামুনা নবিয়ুনা কুদওয়াতুনা রহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় মসজিদের মুসল্লি ভাইয়েরা আমরা যে কয়জন ভাই এখন উপস্থিত আছি এই কয়জন ভাইও যদি আজকের এই পুরো আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করি তাহলে ইনশাআল্লাহ আমরা নির্দিষ্ট একটা বিষয় আল্লাহ যদি তৌফিক দান করেন আল্লাহ যদি সহজ ভাষায় উপস্থাপন করার তৌফিক দান করেন তাহলে বলাও সহজ হবে বোঝাও সহজ হবে এজন্যে রবের কাছে এই দোয়া করছি রব যাতে করে আমাকে খুব সহজ ভাষা উপস্থাপন করার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও মনোযোগ সহকারে বুঝার ও শ্রবণ করার তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা আজকের যে বিষয়টা এই বিষয়টা হলো খতমে নবুওয়াত এবং এই খতমে নবুওয়াতকে অস্বীকারী মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ফিতনা সম্পর্কে সচেতন করা। প্রথমত খতমে নবুওয়াতকে বুঝা জানা এবং যারা
নবীর পরে নিজেকে আবারও নবী দাবি করছে, তাদের ফিতনা থেকে নিজেকেও বাঁচা এবং নিজের পরিবার পরিজনকেও বাঁচানোর চেষ্টা করা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামতের আগে রাসূল বলেছেন যে আমার উম্মতের মধ্যে অনেকেই নিজেদেরকে নবী দাবি করবে, তারা মিথ্যাবাদী হবে। কিন্তু আমরা এখানে যারা আছি, আমরা সকলেই এটা বিশ্বাস করি যে আমাদের নবী শেষ নবী, এবং আমাদের নবীর পর আর কোনো নবী আসবে ভাই? আসবে না। আমাদের নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল ভাই? আল্লাহর রাসূল। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোরআনের স্পষ্ট আয়াত যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? আল্লাহর রাসূল। এই যে আয়াত, এই আয়াত সম্পর্কে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে কি বলে যে कुरान मध्य जो आयत आछे कुरान करीम की उस आयत में मेरा नाम मोहम्मद रखा जो कुराने जो मोहम्मदुर रसूल बला হয়েছে এই মোহাম্মদ বলতে আমার নাম বোঝানো হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করলো কি করলো না ভাই? করলো। এবার বুঝেন, সে নিজের নাম মোহাম্মদ দাবি করলো। আমাদের কালিমা কি? আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের এই কালিমার অংশ হলো দুইটা। কালিমার অংশ কয়টা ভাই? দুইটা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বলেন কালিমার অংশ কয়টা? দুইটা। প্রথম অংশ কি ভাই? দ্বিতীয় অংশ কি? লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা তাওহীদ প্রমাণিত হয়, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা রিসালাত প্রমাণিত হয়। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আল্লাহর উপর ঈমান আনা হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা রাসূলের উপর ঈমান আনা হয়। এই যে আমরা যে কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ বলতে আমরা বুঝাচ্ছি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সেই মুহাম্মদকে। এই মুহাম্মদ বলতে আমরা বুঝিয়েছি যে আবু তালেবের নাতি যে মুহাম্মদ সেই মুহাম্মদকে। এই মুহাম্মদ বলতে আমরা বুঝাচ্ছি আব্দুল মুত্তালিবের নাতি যিনি মুহাম্মদ তাকে, আবু তালেবের ভাতিজা যে মুহাম্মদ সেই মুহাম্মদকে, আব্দুল্লাহর পুত্র যে মুহাম্মদ সেই মুহাম্মদকে, আমিনার পুত্র যে মুহাম্মদ সেই মুহাম্মদকে। যে মুহাম্মদ আরবের মক্কায় জন্মগ্রহণ করেছেন আমরা সেই মুহাম্মদকে বুঝাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা আমরা ওই নবীর প্রতি ঈমান আনাকে বুঝাচ্ছি। আর এই কালিমা ওই নবীর প্রতি বিশ্বাস রেখে যদি কোনো ইহুদি পাঠ করে, যদি কোনো নিকৃষ্ট কাফের পাঠ করে, যদি কোনো মুশরিক পাঠ করে, যদি কোনো বিধর্মী পাঠ করে, তাহলে সেই বিধর্মী মুমিন হিসেবে সাব্যস্ত হবে। এবার এই একই কালিমা যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসাবে মানে তারাও পাঠ করে। তাদের মসজিদগুলোতেও লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে আমাদের মুহাম্মদ বলতে আমরা যে মুহাম্মদকে বুঝাই, তারা মুহাম্মদ বলতে ওই মুহাম্মদকে বুঝায় না। তারা মুহাম্মদ বলতে এই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলেছিল যে কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে আমাকে বোঝানো হয়েছে, তারা ওই মুহাম্মদকে বুঝায় যে মুহাম্মদ
ভারতের পাঞ্জাবের কাদিয়ান গ্রামে জন্মগ্রহণ করেছে। তাহলে কালিমা এক কিন্তু ব্যক্তি ভিন্ন। কালিমা এক, ব্যক্তি কি ভাই? ভিন্ন। যার কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে আরবের ওই মুহাম্মদ, যার পিতা আব্দুল্লাহ, মাতা আমেনা, যার মেয়ে তার কন্যা ফাতেমা, যার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর, জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর, সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে বুঝায় যারা ওই মুহাম্মদকে মেনে কালিমা পড়ে তিনারা হলেন ইমানদার। আর যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে মুহাম্মদ মেনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে তারা মুমিন না কাফের ভাই? কাফের। প্রিয় ভাইরা, তো এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির এই ভয়ঙ্কর ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদেরকে এটা জানতে হবে, বুঝতে হবে যে আমাদের রাসূল তিনি সর্বশেষ নবী এবং তিনি সর্বশেষ রাসূল। তারপরে আর কোনো নবীও আসবে না, তারপরে আর কোনো রাসূলও আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন। عن ثوبان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان وإنه سيكون في أمتي 30 كذابون لهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের কিছু মানুষ, আমার উম্মতের কিছু দল, আমার উম্মতের কিছু গোত্র মুশরিকদের সাথে মিশে না যাবে, বিশ্বাস করবে আল্লাহকে, রাসূলকেও নবী হিসাবে মানবে, তবে তারা মুশরিকদের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। তাদের সাথেও মিশবে, আল্লাহকেও মানবে, তাদের সাথেও মিশবে, রাসূলকেও মানবে। রাসূল বলেন এমন খাসলতের, এমন স্বভাবের কিছু গোত্র, কিছু দল না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এবার আপনি যদি আপনার চোখ বুলাই দেখেন, দেখতে পাবেন যে কত মানুষ, কত গোত্র মুশরিকদের সাথে। মুশরিক কারা? যারা আল্লাহ ছাড়া অন্য কোনো মূর্তির পূজা করে, অন্য কোনো মূর্তির ইবাদত করে, অন্য কোনো সৃষ্টির পূজা করে, অন্য কোনো সৃষ্টির কাছে মাথা নত করে, তারাই মুশরিক। এ হলো আল্লাহ রাসূল একটা বৈশিষ্ট্য বললেন। দ্বিতীয় বৈশিষ্ট্য রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না হাত্তা ইয়াবুদুল আওসান, আমার উম্মতের মধ্যে কিছু কিছু মানুষ মূর্তি পূজা না করবে। তার মানে কিছু কিছু ব্যক্তি নামে থাকবে মুসলমান, মুশরিকদের সাথে মিশে একাকার হয়ে মূর্তি পূজায় সামিল হবে, দুর্গা পূজায় সামিল হবে, তাদের বিভিন্ন পূজায় সামিল হবে, দেখতে যাবে। প্রিয় ভাইয়েরা, এই দুইটা বৈশিষ্ট্য রাসূল বললেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না আমার উম্মতের কোনো কোনো দল মুশরিকদের সাথে না মিশবে, যতক্ষণ পর্যন্ত না আমার উম্মতের কোনো কোনো দল মূর্তি পূজা না করবে। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন, এবং ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না আমার উম্মতের 30 জন মিথ্যাবাদী ভণ্ড প্রতারক নিজেকে নবী দাবি না করবে। কতজন ভাই? 30 জন। কি দাবি করবে? নবী দাবি করবে। রাসূল বলেন লাহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, তারা প্রত্যেকেই বলবে আমি হলাম নবী। তারা প্রত্যেকে কি বলবে? সে নিজেকে কি দাবি করবে? নবী দাবি করবে। এরপর রাসূল বলেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, হে আমার উম্মত জেনে রাখো আমি হলাম সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই।
রাসূলের পরে আর কোনো নবী নাই, রাসূলের পরে আর কোনো নবী আসবে না, রাসূল সর্বশেষ নবী। রাসূল স্পষ্ট হাদিসে বললেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিচ্ছেন। আমরা তো যখন আমাদের মসজিদে দোয়ার আয়োজনগুলো হয়, আমাদের ভাষা আমরা যখন মিলাদ পড়ি, তখন আমরা এই আয়াতটা পাঠ করি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াত আল্লাহ কি বললেন? এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা আকীদা শিক্ষা দিলেন। এক নম্বর আকীদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল ভাই? আল্লাহর রাসূল। এরপরে দুই নম্বর আকীদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা আকীদা শিক্ষা দিলেন? দুইটা। এক নম্বর আকীদা, তিনি কার রাসূল? দুই নম্বর আকীদা, তিনি কেমন নবী? সবাই বলেন। এক নম্বর আকীদা, তিনি কার রাসূল? দুই নম্বর আকীদা, তিনি কেমন নবী? সর্বশেষ নবী। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। এই আয়াত কুরআনুল কারীমে সূরাতুল আহজাবের 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আছে। এবার আপনারা বলেন, কোরআন এটা কার বাণী? কেউ যদি আল্লাহর বাণীকে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকে না চলে যায়? যে আল্লাহর বাণীকে অস্বীকার করে তাকে কাফের বলা হয়। কাফের মানে হলো অস্বীকারী। কাফের মানে কি ভাই? অস্বীকারী। তাহলে যে আল্লাহর এই আয়াতকে মানল না, ওয়া খাতামান নাবিয়্যিন, রাসূলকে সর্বশেষ নবী মানল না, সে মুমিন না কাফের? কাফের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করার মাধ্যমে সে মুমিন থাকলো না কাফের হয়ে গেল? প্রিয় ভাইয়েরা, এতটুকু কথা তো বুঝলাম যে আমাদের নবীর ব্যাপারে আমাদের মৌলিক দুইটা আকীদা। এক নম্বর আকীদা, তিনি সর্বশেষ নবী। দুই নম্বর হলো তিনি আল্লাহর রাসূল। এরপরে তিনি যে সর্বশেষ নবী, খাতাম মানে হলো যা শেষ করে দেওয়া হয়, যেই কাজ শেষ হয়, যেমন খতামতুল আমালা, আমি কাজ শেষ করলাম। যখন কাজ পরিপূর্ণ শেষ হয় তখন খতম শব্দের ব্যবহার হয়। খতম শব্দের আরেকটি অর্থ হলো সিলগালা করা। যেমন মনে করেন যে আপনার প্রতিষ্ঠানের কোনো একটা কাজ বাস্তবায়ন হবে, তখন আপনি একটা অ্যাপ্লিকেশন লিখলেন। এই অ্যাপ্লিকেশন পরিপূর্ণ পাস হয়েছে বোঝা যাবে তখন যখন যিনি পাস করবেন তিনি একটা পূর্ণটা পড়ে সর্বশেষ নিচে গিয়ে একটা সিল মেরে দিয়ে ওটার উপরে একটা স্বাক্ষর করে দিবেন, তখন এটার পরিপূর্ণ হয়ে গেল। এটার ভিতরে তখন আর কোনো সংযোজন আর বিয়োজন করা যায় না। তেমনিভাবে খাতেম মানে হলো সর্বশেষ, যাকে সিলগালা করে দেওয়া হলো, যার পরে আর কোনো নবী আসবে না। আমাদের রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন যে তিনি খাতেম নবী। নবুয়তের যেই ধারা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে প্রচলন করেছেন, এই ধারাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে পাঠানোর মাধ্যমে অব্যাহতি করলেন। দেখেন একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিজামে জমিনে কি ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের মধ্যে ধারাবাহিক নবী পাঠিয়েছেন। কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে নবী পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নাবিয়ুন খলাফাহু নাবিয়ুন, যখন কোনো নবী মৃত্যুবরণ করত ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনকে নবী বানিয়ে দিয়েছেন। এক নবী মারা যেত, আরেক নবী তৈরি করে দিতেন। এক নবী মারা যেত, আরেকজনকে নবী আল্লাহ রাব্বুল আলামিন
করে দিতেন বনী ইসরাইলের মধ্যে। এভাবে নবীদের একটা ধারাবাহিকতা ছিল। রাসূল বলেন এই ধারাবাহিকতা আস্তে আস্তে আমার পর্যন্ত এসেছে। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, এবং এই যে নবী আসার ধারাবাহিকতা, জমিনে নবী করার ধারাবাহিকতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার পরে ওয়া ইন্নাহু নাবিয়্যুন, এবং সেই ধারাবাহিকতার মধ্যে আমিও নবী, লা নাবিয়্যা বাদি, এবং আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে আমাদের রাসূল সর্বশেষ রাসূল, এই হাদিস দ্বারা প্রমাণিত। 2 নম্বর আরেকটা হাদিস, যে তিনি যে খাতাম নবী, তিনি যে সর্বশেষ নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া, আমার মধ্যে এবং আমার পূর্ববর্তী যে সকল নবী রাসূলরা এসেছেন তাদের মধ্যে মিল কেমন জানো? কামাসালি রজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু, আমার এবং আমার আগে যে সকল নবী রাসূলরা এসেছেন তাদের সাথে আমার সম্পর্ক কেমন উম্মত তোমরা বুঝো। সম্পর্কটা এমন যে একজন ব্যক্তি সুন্দর একটা ঘর নির্মাণ করলো, বাইতান একটা ঘর নির্মাণ করলো, ফাআহসানাহু ঘরটা খুবই চমৎকার, ও আজমালাহু এবং খুবই সুন্দর। ঘরটা যেটা নির্মাণ করলো ওটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর। আল্লাহ রাসূল বলেন ইল্লা মাউদিআ লাবিনাতুন মিন জাওয়ায়াতিন, তবে এই যে ঘরটা সে তৈরি করলো এত চমৎকার এত সুন্দর করে, ওই ঘরটার মধ্যে একটা ইটের জায়গা ফাঁকা রয়ে গেল। ওই ইটের ফাঁকা জায়গা দিয়ে ঘরের মধ্যে আলো ঢুকে, ওই ইটের ফাঁকা জায়গা দিয়ে ঘরের মধ্যে বালু ঢুকে, বিভিন্ন জিনিসপত্র ঘরের মধ্যে প্রবেশ করে। এরপর আল্লাহ রাসূল বলেন ফাজাআলান নাস ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু, তার এত সুন্দর আর এত উত্তম ঘরটা দেখার জন্যে দূর দূরান্ত থেকে মানুষেরা আগমন করে। মানুষেরা তার এই সুন্দর ঘরটা দেখতে আসে। সবাই ইয়াতুফুনা, সবাই তাওয়াফ করে, তাওয়াফ মানে হলো ঘুরে ঘুরে, সবাই ঘুরে ঘুরে তার এই সুন্দর ঘরটা দেখে। দেখে সবাই বলতে থাকে যে এত চমৎকার ঘর, এত সুন্দর ঘর, কিন্তু এই জায়গায় একটা ইট না থাকার কারণে এই ঘরটার সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। এই জায়গায় একটা ইট না থাকার কারণে এই সুন্দর ঘরটাকে আর সুন্দর মনে হয় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবুয়তের যে ধারাবাহিকতা, সকল নবীদের মধ্যে আমার সম্পর্কটা এমন যে সকল নবীকে পাঠানোর মাধ্যমে ওই ঘরে সকল ইট গাঁথনি হয়ে গেছে। শুধুমাত্র একটা ইট ফাঁকা যেটা ছিল ওটা আমি মুহাম্মদ ছিলাম, আর আমি মুহাম্মদ ওই ফাঁকা ইট পূর্ণ হওয়ার মাধ্যমে নবুয়তের যেই ঘর ওই ঘরটা পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে নবুয়তের ঘর যে পূর্ণ হয়েছে, ওই যে শেষ ইট, ওই শেষ ইট যেই ব্যক্তি, ওই ব্যক্তির নাম কি ভাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মাধ্যমে নবুয়তের ঘরের পূর্ণতা পেল। তার মানে নবুয়তের ঘর পরিপূর্ণ হয়ে গেছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে। তারপরে যারা নিজেকে নবী দাবি করবে তারা সত্যবাদী না মিথ্যাবাদী? তারা মুমিন না কাফের? কাফের। প্রিয় ভাইরা, আমাদের নবী যে শেষ নবী, এর আরেক প্রমাণ দেন। প্রত্যেক নবী রাসূল, খুব মনোযোগ দিয়ে বুঝেন, প্রত্যেক নবী রাসূল যারা এই দুনিয়াতে এসেছেন সকল কাজের মধ্যে তারা মৌলিক একটা কাজ করেছেন। যে রাসূলই দুনিয়ায় এসেছেন তিনি তার আগের রাসূলের, আগের নবীর সত্যায়ন করেছেন এবং তারপরে যিনি আসবেন তার ব্যাপারে উম্মতকে জানাইছেন। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আসার পরে তিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত কিতাবের সত্যায়ন করেছেন এবং তিনি তারপরে যে রাসূল এসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন এর ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। আমাদের নবী আসার আগে যেই নবী দুনিয়াতে ছিলেন সেই নবীর নাম কি ভাই? সবাই বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل أني مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। আল্লাহ বলেন, আর স্মরণ করে সেই সময়ের কথা যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম বনি ইসরাইলকে বলল, হে আমার বনি ইসরাইল জাতি, আন্নী মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ। এবার বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে এসেছে না পরে আসছে? আগে। তো নবীরা যে কাজ করতেন, আগের নবীকে সত্যায়ন করতেন যে আমার আগে আল্লাহর পক্ষ থেকে যিনি ছিলেন, যিনি রাসূল ছিলেন, তিনি ছিলেন এই রাসূল। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবের নাম হলো তাওরাত। সেই কিতাবের নাম কি ভাই? তাওরাত কিতাব। জমিনের কিতাব না আসমানের কিতাব? আসমানের কিতাব। তাওরাত কিতাব যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীর নাম কি ভাই? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ। এবারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? যে আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত কিতাবের সত্যায়নকারী, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ। আমার আগে এই জমিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, আর তাকে আসমানি কিতাব দেওয়া হয়েছে তাওরাত কিতাব। এবার আল্লাহ ঈসা আলাইহিস সালাম কি বলেন? ওয়া মুবাশশিরান, এবং আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, বিরাসূলিন ইয়াতি মিন বাদি, আমার পরে একজন রাসূলের, তার নাম কি হবে? মিন বাদি ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। তার নাম কি? আহমদ। আমাদের নবীর নাম কি? আমাদের নবীর অনেকগুলো নাম। এক হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল বলেন যে আমার নাম হলো ইসমুহু মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ, ও আহমদ, আমার নাম আহমদ, ওয়াল আকিব, আমার নাম আকিব, ওয়াল মাহি, আমার নাম মাহি, ওয়াল হাশির, আমার নাম হাশির। এই নামগুলোর মধ্যে রাসূলের একটা নাম হলো আহমদ। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখানে শব্দটাও খেয়াল করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি, মিন বাদি, আমার পরে। কি বলছেন? কার পরে? আমার পরে। মিন বাদি, আমার পরে একজন রাসূল আসবেন, সেই রাসূলের নাম হলো আহমদ। আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে এসেছেন না পরে এসেছেন? পরে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন কি যে আমার পরে একজন রাসূল আসবেন, তার নাম হবে কি? আহমদ। এবার আমাদের রাসূল তো পরে এসেছেন, পরে আসার পরে দেখেন আমাদের প্রতি আয়াত কি, আমাদের রাসূলের বিধান কি। কোরআনের একদম প্রথম যে সূরা, সূরাতুল বাকারার প্রথম অংশ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন বলে এরপর মুত্তাকিনদের 5টা বৈশিষ্ট্য বলতেছেন যে মুত্তাকি কারা, মুত্তাকি কারা, এই বৈশিষ্ট্য বলতেছেন 5টা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এখানে 3টা। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। দেখেন খুব মনোযোগ, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, মুত্তাকি তারা যারা ঈমান আনে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে, আপনার প্রতি যা নাযিল করা হয়েছে। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কিতাব নাযিল হয়েছে, এই কিতাবের প্রতি যারা ঈমান আনে আল্লাহ তাদেরকে মুমিন বলতেছেন। এখন রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে কিতাব নাযিল হয়েছে ওই কিতাবের নাম কি ভাই? সবাই বলেন ওই কিতাবের নাম কি? আরো জোরে বলেন ওই কিতাবের নাম কি? কুরআন। তা আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যে কিতাব নাযিল হয়েছে ওই কিতাবের প্রতি তারা ঈমান আনে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং আপনার আগে নবী রাসূলদের উপরে যে কিতাবগুলো নাযিল হয়েছে তারা সেই কিতাবগুলোর উপরে ঈমান আনে। আপনারা যারা আছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানেন কি মানেন না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানেন কি মানেন না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানেন কি মানেন না? তাওরাতকে আসমানি কিতাব মানেন কি না? জাবুরকে আসমানি কিতাব মানেন কি না?
তা আল্লাহ বলতেছেন যারা এই নবীদেরকে নবী মানে এবং আসমানি কিতাবগুলোকে নবী মানে তারা হলো মুত্তাকি, তারা হলো মুমিন। এখন বুঝার বিষয় যেটা, সেটা হলো সকল নবী রাসূল যে কাজ করেছেন, যে নিজের আগে যা এসেছে তার সত্যায়ন করেছেন এবং পরে যারা এসেছে তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। তো আমাদের আয়াতটার দিকে যদি দেখেন, আল্লাহ বলতেছেন যে আপনার প্রতি যা নাযিল হয়েছে তার প্রতি ঈমান আনে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, এবং আপনার আগে যা নাযিল হয়েছে তার প্রতি ঈমান আনে। যদি রাসূলের পরে আর কোনো রাসূল আসার থাকতো, যদি রাসূলের পরে আর কোনো আসমানি কিতাব আসতো, যদি রাসূলের পরে আর কোনো বিধান থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতকে বাড়াইতেন ওয়ামা উনজিলা মিন বাদিকা, এবং আপনার পরে যা আসবে তার প্রতি ঈমান আনে। কিন্তু আয়াতে এটা নাই, আয়াতে ওটা নাই। তার মানে হলো আমাদের রাসূলের পরে আর কোনো রাসূল নাই। যদি রাসূল থাকতো তাহলে সুসংবাদ দেওয়া হতো, যেমনিভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দিয়েছিলেন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি, আমার পরে একজন রাসূল আসবেন, সে রাসূলের নাম হবে আহমদ। কিন্তু আমাদের রাসূলের পরে কোনো রাসূল নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, কিন্তু মিন বাদিকা নাই। মিন বাদিকা না থাকার কারণে বোঝা যায় যে আমাদের রাসূল সর্বশেষ রাসূল এবং তারপরে আর কোনো রাসূল নাই। রাসূলের পরে যারা নিজেকে নবী দাবি করবে, রাসূলের পরে যারা নিজেকে নবুয়তের দাবি করবে, তারা সত্যবাদী না মিথ্যাবাদী? তাহলে আপনাদের দৃষ্টিতে গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করার মাধ্যমে সে সত্যবাদী না মিথ্যাবাদী? কোরআন অস্বীকার কারণে সে মুমিন না কাফের? কাফের। প্রিয় ভাইরা, এবার মৌলিক আরেকটা বিষয় বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে কালিমা দিয়েছেন। আমাদের কালিমা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলোচনা শুরু থেকে যারা ছিলেন, আমাদের কালিমার কয়টা অংশ ভাই? সবাই বলেন, আবার বলেন। প্রথম অংশটা বলেন কি? দ্বিতীয় অংশটা? এ হলো কালিমার দুইটা অংশ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে শুধুমাত্র একজন রাসূল পাঠাইছেন নাকি অনেক রাসূল পাঠাইছেন? একজন নবী পাঠাইছেন না অনেক নবী পাঠাইছেন? প্রত্যেক নবীর জন্য কালিমা ছিল। প্রত্যেক নবীর জন্য কি ছিল? কালিমা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠাইছেন, ওনার কালিমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ। নূহ আলাইহিস সালামকে পাঠাইছেন, ওনার কালিমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইছেন, ওনার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে পাঠাইছেন, ওনার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ। মূসা আলাইহিস সালামকে পাঠাইছেন, ওনার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে পাঠাইছেন, ওনার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, আমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কালিমার দুইটা অংশের প্রথম অংশটা সকল নবীর ক্ষেত্রে একরকম না ভিন্ন রকম? কিন্তু দ্বিতীয় অংশটা একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। ব্যক্তি বিশেষে, যুগ বিশেষে, কাল বিশেষে, উম্মত বিশেষে কালিমার প্রথম অংশ এক ছিল, কিন্তু দ্বিতীয় অংশটা ভিন্ন। এই জায়গাটা বুঝেন। এরপর আরেকটা বিষয় বুঝেন। আরবি হরফগুলো দুই ভাগে বিভক্ত। কিছু হরফ নুক্তা যুক্ত হরফ, কিছু হরফ নুক্তা ছাড়া হরফ। আরবি হরফগুলো কয় ভাগে বিভক্ত বললাম ভাই? এক ভাগের গুলো কি নক্তা যুক্ত, আরেক ভাগের গুলো কি নক্তা ছাড়া। আমার কাছে আলহামদুলিল্লাহ মাসজিদে অনেক ভাই আরবি পড়েন। আমাদের এই যে মন্দন ভাই আছেন, মন্দন ভাই আরবি পড়েন আলহামদুলিল্লাহ। দেখেন মন্দন ভাই বলেন তো দেখি, হা 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 কেমন? হায়ের মধ্যে নক্তা কয়টা? একটা না তিনটা? হায়ের মধ্যে নক্তা নাই। এবার বলেন খ, খয়ের মধ্যে নক্তা কয়টা? একটা। আমরা যদি শুধুমাত্র এই যে হাটা লিখি, দেখলে বুঝি যে এটা হা, কিন্তু এটাকে দেখলে কখনো খ বলি না।
এটাকে দেখে কখনো জিম বলি না। তাহলে খ সে নক্তার জন্য মুখাপেক্ষী, খ তার নক্তা চায়, নক্তা ছাড়া খ নিজেকে প্রকাশ করতে পারে না। মনোযোগ দেন, জিম নক্তা চায়, নক্তা ছাড়া সে নিজেকে প্রকাশ করতে পারে না। বা আপনি যদি শুধুমাত্র বা লিখতে যে একটা দাগ এভাবে এই দাগটা দিয়ে দেন আর কোনো নক্তা না দেন, তাহলে আপনি এটাকে বা বলবেন না, তা বলবেন না, সা বলবেন, সংশয়ে থাকবেন। যদি দাগ দিয়ে নিচে একটা নুক্তা দেন তাহলে কি বলবেন এটাকে? যদি উপরে দুইটা নুক্তা দেন তাহলে কি বলবেন? যদি উপরে তিনটা নুক্তা দেন তাহলে কি বলবেন? সা। তার মানে নুক্তাওয়ালা হরফগুলো নিজেকে প্রকাশ করার জন্যে নুক্তার মুহতাজ। এবার গভীর মনোযোগ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন কালিমার দুইটা অংশ। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দেখেন আলিফে নুক্তা আছে কি নাই? আলিফে নুক্তা আছে? এই যে কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা ঘুরে ঘুরে তিনটা শব্দ, তিনটা হরফ, এক আলিফ লাম হা। লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা হরফ দিয়ে? তিনটা। কি কি? আলিফ লাম হা। এবার বলেন আলিফে নুক্তা আছে? লামে নুক্তা আছে? হাই নুক্তা আছে? না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য যে কালিমা চয়ন করেছেন, নিজের জন্য যে শব্দ চয়ন করেছেন, তাওহীদের শব্দ যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দের কোনো হরফের মধ্যে রব নুক্তা রাখেন নাই। এটাই বোঝানোর জন্যে যে বান্দা আমি কোনো কিছুর মুহতাজ না, আমি মুহতাজ ছাড়া নিজেকে রব হিসেবে তোমাদের কাছে প্রকাশ করতে সক্ষম। এতটুকু কথা বুঝছেন কিনা ভাই? আল্লাহর যে কালিমা, কালিমার দুইটা অংশ, প্রথম অংশ তাওহীদের, দ্বিতীয় অংশ রিসালাতের। তো রবের তাওহীদের যে অংশ, আল্লাহর তাওহীদের যে অংশ, ওখানে নুক্তাওয়ালা হরফ আছে কি নাই? নাই। না থাকার মাধ্যমে আল্লাহ বুঝাতে চেয়েছেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি নিজেকে প্রকাশ করতে পারেন। এবার দেখেন কালিমার দ্বিতীয় অংশ, প্রত্যেক নবী রাসূলের দিকে যদি আমরা তাকাই, যে আদম সাফিউল্লাহ, আদম সাফিউল্লাহ, এই যে ফা সাফিউন, সিন ফা, ফা লিখতে নুক্তা আছে না নাই? নুক্তা কয়টা? কোথায়? উপরে না নিচে? উপরে। তার মানে কালিমার দ্বিতীয় অংশে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমায় নুক্তা পাওয়া গেছে কি পাওয়া যায় নাই? পাওয়া গেছে। এবার আসেন ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন ইব্রাহিম খলিলুল্লাহ লিখতে নুক্তাওয়ালা হরফ আছে কি নাই? আছে। এবার যদি আসেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, কালিম লাম ইয়ামিন, কালিমুল্লাহ, নুক্তাওয়ালা হরফ আছে না নাই? আছে। যদি আসেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, আইন ইয়াসিন, নুক্তাওয়ালা হরফ আছে না নাই? তো প্রত্যেক নবীর ক্ষেত্রে নুক্তাওয়ালা হরফ দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এটা বুঝাতে চাচ্ছেন যে কোনো নবী স্বয়ং সম্পূর্ণ না, কোনো নবীর শরীয়ত স্বয়ং সম্পূর্ণ না, ওনার পরে আরেকজন নবী প্রয়োজন, ওনার পরে আরেকজন নবী প্রয়োজন। এজন্য প্রত্যেক নবীর কালিমার মধ্যে নুক্তাওয়ালা হরফ আছে। আল্লাহর তাওহীদের যে কালিমা, ওই কালিমার মধ্যে নুক্তাওয়ালা হরফ আছে ভাই, কিন্তু নবীদের কালিমার মধ্যে নুক্তাওয়ালা হরফ আছে কি নাই? এবার আসেন আমাদের নবীর ক্ষেত্রে, আমাদের নবীর কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মিমের মধ্যে নুক্তা আছে কি নাই? হায়ের মধ্যে নুক্তা আছে কি নাই? মিমের মধ্যে নুক্তা আছে কি নাই? দালের মধ্যে নুক্তা আছে কি নাই? মুহাম্মদ শব্দের মধ্যে নুক্তা আছে? নাই। রাসূলুল্লাহ, রয়ের মধ্যে নুক্তা আছে? সিনের মধ্যে নুক্তা আছে? ওয়ার মধ্যে নুক্তা আছে? লামের মধ্যে নুক্তা আছে? তার মানে আমাদের নবীর কালিমার মধ্যে নুক্তা আছে কি নাই? আমাদের নবীর কালিমার মধ্যে নুক্তা না থাকার মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে আমাদের নবী পরিপূর্ণ নবী। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে পাঠাইছেন, ওনার পরে আর কোনো নবী নাই। এটা বোঝার জন্য এই কালিমার দিকে তাকালেই হয় আমাদের নবীর কালিমার মধ্যে কোনো নুক্তাওয়ালা হরফ নাই। প্রত্যেক নবীর কালিমার মধ্যে নুক্তাওয়ালা হরফ ছিল কি ছিল না? ছিল। এই জন্যই যে ওনার পরে আরেকজন নবী লাগবে। তার মানে আমাদের নবীর পরে কোনো নবী আসতে পারে কি পারে না? আমাদের নবীর পরে যে নিজেকে নবী দাবি করবে সত্যবাদী না মিথ্যাবাদী?
গোলাম আহমদ কাদিয়ানি সত্যবাদী না মিথ্যাবাদী? প্রিয় ভাইরা, যে মিথ্যাবাদী, যে নিজেকে দাবি করে, যে নিজে কোরআন মানে না, কোরআন তাকে কাফের বলে। কোরআন তাকে কি বলে? তা আমাদের নবীকে নবী না মেনে নিজেকে নবী দাবি করার কারণে গোলাম আহমদ কাদিয়ানি মিথ্যাবাদী না সত্যবাদী? মুমিন না কাফের? প্রিয় ভাইরা, আমরা চাইলে আরো লম্বা আলোচনা দিতে বুঝাতে পারি যে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। আমাদের নবী সর্বশেষ নবী এবং খাতামুন নবিয়্যিন, খতমে নবুয়ত, এটা আমাদের নবীর মুজিজা। খতমে নবুয়ত আমাদের নবীর কি মুজিজা? সেটা কেমন মুজিজা? লম্বা আলোচনা ওদিকে। আমরা যেটা সহজ ভাষায় বলতে চাই যে আমরা আমাদের নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমরা আমাদের রবকে, আমরা আমাদের আল্লাহকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমরা আমাদের কোরআনকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমরা যেহেতু আমাদের নবীকে বেশি ভালোবাসি, আমরা যেহেতু আমাদের কোরআনকে বেশি ভালোবাসি, আমরা আমাদের নবীর প্রত্যেকটা মুজিজাকেও আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। এজন্য খতমে নবুয়তের রক্ষার যে আন্দোলন, এই আন্দোলনের মধ্যে আমরা সকলেই শামিল হওয়া প্রয়োজন। প্রিয় ভাইরা, আগামীকাল 15ই নভেম্বর ঢাকার সরওয়ার্দী উদ্যানে এই গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যে আলেম ওলামাদের অনেক বিশাল এক মজমা হবে। আমাদের প্রত্যেকের যাদের সামর্থ্য আছে, যাওয়ার মতো সুযোগ আছে, ওখানে অ্যাটেন্ড করার চেষ্টা করা। আর আমাদের যাদের সুযোগ নাই, আমরা প্রত্যেকেই মন ভরে গোলাম আহমদ কাদিয়ানির এই মতবাদকে ঘৃণা করা, প্রত্যাখ্যান করা এবং তাদের এই দাওয়াতকে রুখে দেওয়ার চেষ্টা করা। প্রিয় ভাইরা, তো আমরা আমাদের নবীর খতমে নবুয়তকে প্রমাণ করার চেষ্টা করেছি আজকের আলোচনায়। এবং গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যে ভণ্ড আর প্রতারক, এটা কিভাবে, সেটাও আমরা কোরআন ও হাদিসের আলোকে প্রমাণ করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন বুঝান এবং আমাদের রাসূলের খাঁটি উম্মত হয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি গোলাম হয়ে বাকি জীবন এই দুনিয়াতে থেকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।